আজ যে পরোটাটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা একদম নতুন, একদম ইউনিক কেন তার কারণ হচ্ছে এর মধ্যে একসাথে পাবে ডিম, মেয়োনিজ, চিজ এবং তোমাদের পছন্দের সবজি। বুঝতেই পারছো এই পরোটা কতটা লোভনীয় হবে। আমি ঋতুপর্ণা রসনাতে তোমাদের সকলকে স্বাগত। জানি তোমরা খুব আগ্রহী যে পরোটাটা ঠিক কেমন তৈরি হবে, সেজন্য প্রথমেই তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো ভিতরে কি সুন্দর পুরে ঠাসা আর চিজে ভর্তি, কত সুন্দর লোভনীয়। চলো দেখে নিই এটা বানাবো কীভাবে। প্রথমেই পরোটা যেহেতু বানাতে হবে তার জন্য ময়দা লাগবে। আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা, আর ময়দা নিলেই ময়ান দিতে হবে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখানে তোমরা ঘিয়েরও ময়ান দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি 1 চা চামচের মতো নুন দিয়েছি, তোমরা স্বাদ মতো দিও। আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো। আর দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্স, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কিছুটা, ঝাল বুঝে তোমরা এই দুটো ব্যবহার করো। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে প্রথমেই মেখে নিচ্ছি, তাহলে ময়ানটা আর সমস্ত জিনিসগুলো বেশ ভালো করে ময়দার সাথে মিশে যাবে। এখানে বলে দিই আমি পুরোটাই ময়দা ব্যবহার করেছি, তোমরা আটা আর ময়দা দুটোকে মিক্স করেও ব্যবহার করতে পারো। এরপরে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত ডো হবে না, একটু নরম নরম ডোটাই হবে। দেখো এরকম ডো বানিয়ে নিয়েছি। এরপর উপর থেকে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি একটা পাত্রে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি, আর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা বুঝে তোমরা গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। এরপর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখানে প্যানেতে দিয়ে দিচ্ছি বাটার। রান্নাটা বাটারেই হবে। আমি 1 টেবিল চামচের মতন বাটার দিয়েছি। বাটারটা গলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, যেটাকে আমি পাতলা লম্বা করে কুচি করে নিয়েছি। দেখো এইরকম, খুব বেশি লম্বা নয়, একটু পাতলা করে আর এইভাবে কেটে নিয়েছি। আর এটাকে হালকা একটু সতে করে নিচ্ছি যাতে ক্যাপসিকামটা ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা না থাকে কিন্তু ক্রাঞ্চিও থাকে। ভাজা হয়ে গিয়েছে, এটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর একটা সাইডে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার, সেখানে দিয়ে দেবো যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা একটু ওপরটা শক্ত হয়ে যাওয়ার পর এটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে ভুর্জিটা তৈরি হয়ে যাবে। এটাকে ডিমের ভুর্জি বানিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, ডিমটা উপর থেকে শক্ত হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে ভুর্জিটা তৈরি হয়ে যাচ্ছে। এটাকে একটু খুন্তির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু এরকম সাদা সাদাই থাকবে, কারণ খুব বেশি ভাজলে ভালো লাগে না খেতে, আর সেটা হেলদিও নয়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি যে সমস্ত জিনিসগুলো বাকি রয়ে গেছিলো, আমি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কুচি। সমস্ত জিনিসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে বলে রাখি, কারোর যদি বাড়িতে অরিগ্যানো থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই একটু অরিগ্যানো দিও। এরপরে এটাকে সাইড করে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো অল্প একটু বাটার, খুব সামান্য বাটার দিলেই হবে। বাটারটা গরম হয়ে গিয়েছে, গলতেও শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ময়দাটা দিয়ে বাটারের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে ময়দাটার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। ভাজা হয়ে গিয়েছে, 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নিলেই হবে লো ফ্লেমে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এইভাবে সুন্দরভাবে মেয়োনিজ তৈরি হয়ে যায়। এইভাবে ইনস্ট্যান্ট মেয়োনিজ তোমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারো। এরপর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে একটু টাইট করে নিতে হবে। দেখো অনেকটাই টাইট হয়ে গিয়েছে, খুব বেশি টাইট করা যাবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু টাইট হবে। যারা চিজ খেতে ভালোবাসো তারা এই সময় কিন্তু পেপার চিজ 1-2 দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু পুরটা আরও খেতে ভালো হবে। তৈরি হয়ে গিয়েছে পুরটা। এরপর ঠান্ডার জন্য আমি রেখে দিচ্ছি সাইড করে। এদিকে আমি ময়দাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি আর লেচি কেটে নিচ্ছি। 3টে লেচি করেছি, পাকিয়েও নিচ্ছি। প্রত্যেকটা পাকানো হয়ে গিয়েছে, একটু বড় বড় লেচি করেছি। এদিকে দেখো পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং টাইট হয়ে গিয়েছে। এরপর পরোটাটা বেলে নেব। আমি ময়দা দিয়ে এটাকে বেলবো, সেই জন্য প্রথমেই ময়দাটা ছড়িয়ে নিলাম, আর এইভাবে এটাকে একটু হাতে করে প্রেস করে দিলাম। তারপর এইভাবে বেলে নিতে হবে। যদি ঘুরিয়ে ঘুরিয়ে বেলো তাহলে কিন্তু একদম সুন্দরভাবে গোল হয়, বেলাটা সুবিধে হয় এবং সব জায়গাটা বেশ থিকনেসটা সমান হয়। খুব বেশি কোনো জায়গা মোটা, কোনো জায়গা পাতলা এরকম কখনোই হবে না। দেখো সুন্দরভাবে পরোটাটা বেলা হয়ে গিয়েছে। কতটা পাতলা হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সুন্দর গোল হয়ে গিয়েছে। আর কতটা পাতলা হবে দেখো, দেখে নাও, এইরকম পাতলা হতে হবে, খুব বেশি মোটা থাকবে না। এরপর আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আমি যেহেতু ট্রায়াঙ্গেল শেপের মানে ত্রিভুজের মতন বানাবো, সেই জন্য আমি ত্রিভুজ আকারে দিচ্ছি। যদি তোমরা চৌকো বানাতে চাও সেক্ষেত্রে চৌকোভাবে পুরটাকে দিতে হবে। এইভাবে আমি ত্রিভুজের মতন করে দিয়ে দিচ্ছি পুরটা বেশ বেশি করেই দিচ্ছি, তাহলে পরোটাটা খেতে খুব ভালো লাগে। পুর দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি মোজরেলা চিজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা মোজরেলা চিজটা এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর এই সাইড থেকে এইভাবে মুড়ে দিচ্ছি, যেমন দেখাচ্ছি সেইভাবে মুড়ে নেবে। আর এই সাইড থেকেও এইভাবে মুড়ে নিচ্ছি। তারপর একটু জল হাত করে নিচ্ছি, এই জায়গাটা জল লাগিয়ে দিচ্ছি যাতে খুলে বেরিয়ে না যায়, সেই জন্য জল লাগানোর পরে এইভাবে মুড়ে দিচ্ছি। দেখো একদম ত্রিভুজের মতন সুন্দর পরোটা তৈরি হয়ে গিয়েছে, আর পুরের ঠাসা, খেতে ভীষণ ভালো হয়। দেখো প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব, দেখতে ভীষণ ভালো হয়, এইভাবে একবার বানিয়ে দেখো। এরপরে ভাজবো কিভাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে তাওয়াটাকে গরম করেছি, গরম করার পরে আমি একটা একটা করে পরোটা এইভাবে দিয়ে দিচ্ছি। একসাথে তোমরা দুটো তিনটেও ভাজতে পারো যদি তোমাদের তাওয়াতে জায়গা থাকে। এরপর এপিট ওপিট করে উল্টে বেশ ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। প্রথমে তেল দিলে হবে না, তাহলে পরোটাটা ক্রিস্পি মুচমুচে হবে না, সেই জন্য প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি, একটু একটু করে তেল দিচ্ছি, প্রথমেই বেশি তেল দিচ্ছি না। একটু তেল দেওয়ার পরে বেশ ভালো করে একটু চেপে চেপে এইভাবে ভেজে নিচ্ছি, তাহলে ভাজাটা খুব সুন্দর হয় আর পরোটাটা মুচমুচেও হয়। আর দেখেই বুঝতে পারছো পরোটাটা ওপর থেকে একদম ক্রিস্পি মুচমুচে, আর ভিতরে রয়েছে ডিম, চিজ, মেয়োনিজের একদম সুন্দর পুরের ঠাসা একটা পরোটা। এরকম পরোটা সকলের জন্যই কিন্তু ভীষণই কাঙ্ক্ষিত। দেখো তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপরে যেটা বাকি রয়ে গিয়েছে সেটা হচ্ছে দেখাতে হবে কেটে যে পরোটাটা কতটা সুন্দর হয়েছে। কেটে দেখাচ্ছি, কাটা হয়ে গিয়েছে। এরপরে দেখো কত সুন্দর পুরে ঠাসা, আর চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। এইরকম পরোটা যদি একটা পাওয়া যায় তাহলে কিন্তু মন ভরে যাবে। অবশ্যই তোমরা এই পরোটাটা বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। সাথে সাথে বলি, রসনাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে আমায় বন্ধু করে নাও। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলে যেও না। সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।